গুড মর্নিং এভরিওয়ান। আজকের অনেক দিন পরে আমাদের বাড়িতে পান্তা খাওয়া হবে। আর এই যে আমার বর এখন শেভিং করছে। আর আজকে পান্তা খাওয়া হবে, তো সেই জন্য পান্তার সঙ্গে কি বলবো, টমেটো, বেগুন, রসুন সমস্ত কিছুকে ভেজে তার একটা ভর্তা বানাবো। আর অনেক পান্তা পড়ে আছে, জাস্ট দেখাচ্ছি, এক হাঁড়ি পান্তা পড়ে আছে। এটা আজকে সকালের ব্রেকফাস্ট হবে আমাদের। আর এখানে কাটাকুটিগুলো করে ফেলি, তারপরে কথা হচ্ছে। প্রথমেই আমি বেগুন, টমেটো আর দুটো টমেটো নিয়েছি। এখানে বেগুনটার পরিমাণ মতন, একটু বেশি টমেটো রাখলে আমার বেশি ভালো লাগে, একটু টকটক খেতে ইচ্ছে করে। আর রসুনগুলোও ছাড়িয়ে নিয়েছি। রসুনগুলোকে প্রথমে কড়াইতে তুলে দেবো। প্রথমে সর্ষের তেল দিয়ে কড়াইটা একটু গরম হতে দিয়েছিলাম, তো এখন কড়াইটা গরম হয়ে গেছে মোটামুটি একটু। তো তাই জন্য এখন কিন্তু একে একে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আর এরকম করে ভর্তাটা না আমি খেতাম না, আমার ভালো লাগে না, কিন্তু আমার মা খেত। কিন্তু এটা লিট্টি চোখার সঙ্গে ভালো লাগে, এমনি ভাত দিয়ে খেতে ভালো লাগে না। কিন্তু একবার মানে এখানে এসেই একবার আমার বর বানিয়েছিল, তো সেখানে খেয়ে যা ভালো লাগছে, তারপর থেকে এটা কিন্তু আমাদের দুজনের খুব ফেভারিট হয়ে গেছে। তো এভাবে খেলে বেশ ভালো লাগে। তো আজকের ভাবলাম, আমরা বলতে গেলে এখানে পান্তা পুরো খাওয়াই হয় না বলতে গেলে, কিছু না কিছু ওই পোহা, ম্যাগি বা কোনো কিছু এই সমস্ত মানে কিছু তেলে ভাজা মুড়ি ফুড়ি এই সমস্ত কিছু ব্রেকফাস্ট করা হয়। পান্তা তো খাওয়াই হয় না, কিন্তু আজকের একটু অনেক দিন পরে পান্তা খাওয়া হচ্ছে। কালকের ভাত একটু বেড়েছিল, মানে কালকে রাত্রে খাওয়াই হয়নি, কারণ কালকে রাত্রে একজনের বাড়িতে গিয়েছিলাম। আর রাত্রে দুপুরবেলা তো ভাত বানিয়ে রেখে দিয়েছিলাম, রাত্রে ভাবছিলাম গরমের জন্য জল ঢালা ভাত খাবো কিছু একটা ভেজে, কিন্তু যেহেতু লোকের বাড়িতে খেতে চলে গিয়েছিলাম কালকের, তো সেই জন্য কিন্তু ভাতটা বেড়ে গেছে। তো সেটাই ভাবলাম যে ভাতটা নষ্ট করব কেন, আজকের তাহলে পান্তা খাওয়া হয়ে যাক। আর পান্তা তো অনেক দিন থেকে খাওয়াই হয় না আমাদের। আমার এমনিতে পান্তা খেলে একটু শরীর কেমন একটা খারাপ লাগে, তো সেই জন্য আমি তো পান্তাই খাই না বলতে গেলে, কিন্তু আজকে খাওয়া হবে অনেক দিন পরে, বেশ এক্সাইটেড লাগছে। তো এটা ঢাকা চাপিয়ে অনেক সময় রেখে দিয়েছিলাম, একটু হালকা পরিমাণ হলুদ দিয়েছি, একটু লবণ দিয়েছি, ব্যাস। তারপরে একটু কিছু সময় রাখার পরে একদম সুন্দরভাবে গলে গেছে। তো এখানে আমি কুচিয়ে ফেলেছি কাঁচা পেঁয়াজ, আর এগুলো যেহেতু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তো তাই জন্য কিন্তু এটাতে তুলে ফেললাম। তুলে এবারে কিন্তু শুকনো লঙ্কাকে ভাজবো, তাই জন্য কয়েকটা বেশি পরিমাণ শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর ফাটিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কা মানে কি, আমার বর আবার একটু বেশি ঝাল পছন্দ করে, তো তাই জন্য একটু শুকনো লঙ্কা করেছিলাম। আর এখন দেখুন এই যে পান্তা দিয়ে এইটা খাওয়া হচ্ছে এখন আমাদের। তো এটাই আর কি। তো বেশ ভালো লাগছে, কতটা সুন্দর ডেলিশিয়াস দেখতে লাগছে, জাস্ট দেখুন ভর্তাটা। তো এইভাবে আপনারাও কিন্তু বানিয়ে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বলেই তো ছিলাম যে ব্রেকফাস্টে যদি পান্তা খাওয়া হয় তাহলে কিন্তু আমার শরীর খারাপ হয়ে যায় একদম। তো সেই জন্য সেরকম শরীর খারাপ লাগছিল প্রচণ্ড, তো তাই জন্য রান্নাবান্না কিছুই করতে ইচ্ছে করছিল না, কেমন একটা লাগছিল। তো ডিম সিদ্ধ করেছিলাম, আলুটাকে সুন্দরভাবে কষে নিয়েছি। আর এখন কিন্তু ডিমের ঝোল করব শুধু, আর কিন্তু কিছুই করব না, মানে দুপুরবেলার জন্য এটা। তো দুপুরবেলা ডিমের ঝোল আর গরম গরম ভাত আমার বরের জন্যেই করেছি মূলত। তাও একটু বেশি রাখছি, যদি খেতে ইচ্ছা হয় খাবো, না হয় না খাবো, কোনো ঠিক নেই এখনও যে খাবো কি না, কারণ প্রচণ্ড শরীর খারাপ লাগছে, কেমন একটা লাগছে যেন পান্তা খেলে না কেমন একটা গা হাত পা যেন কেন ব্যথা ব্যথা লাগে আমার, জানি না। তো এটাই হচ্ছে কথা। তো এই যে সুন্দরভাবে এখন কিন্তু ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আর কড়াইতে রাখবো না, এটা একটা গামলাতে ঢেলে ফেলবো। তো এখন রেডি হয়ে গেছি, একটু বাইরের দিকে যাব, জানি না কোথায় নিয়ে যাবে, দেখা যাক কোথায় নিয়ে যাবে। আমার বড় এদিকে রেডি হচ্ছে। কি গো রেডি? এই যে রেডি হচ্ছে। কোথায় যাই দেখা যাক, আর আপনাদের সঙ্গেও শেয়ার করতেও পারি, দেখা যাক কোথায় নিয়ে যায়, আমি এখনো জানি না।
उस समय उन्होंने कहा कि खिचड़ी में काफी और ये अभी जब खिचड़ी लेकर के वहाँ जाते हैं भगवान के पास बैठते हैं जीवों जी का, तो भगवान वो खिचड़ी का जो भोग थाली है, तो भगवान को हमेशा अपने साथ वो सारे गाँव भगवान की मूर्ति को साथ में रखते थे ठाकुर जी। तो पहले ठाकुर जी को भोग कराया। দুপুরবেলা যেহেতু আমি খাইনি আর আমি শুয়ে পড়েছিলাম, বললাম না যে সকালবেলা পান্তা খেয়ে এত শরীর খারাপ লাগছিল, কিছু আর ভালো লাগছিল না। তো তাই জন্য আমার বর বলছে তোমাকে আর শুতে হবে না, উঠে চলো এই অক্ষরধাম মন্দিরে। আর এটা কোয়ার্টার থেকে প্রায় 5-7 মিনিট মতো লাগে মানে স্কুটিতে। তো স্কুটি করে আমরা কিন্তু এসছিলাম এখানে। আর এই যে দেখুন এখন তো রাত, এখানে একবার এসেছিলাম, মানে সেটা মনে হয় আমার বার্থডের দিন মনে হয় এসেছিলাম, তো সেটা অনেক দিন আগে। তো সে তখন দুপুরবেলা এসেছিলাম, আর আজকে তো রাত্রে এসেছি। রাত্রে মূলত লাইটিং শো হয় এখানে, তো তাই জন্য কিন্তু এসেছিলাম, কিন্তু আমরা অত সময় থাকতে পারবো না, কারণ আমাদের যেহেতু একটা ঢোকার টাইম দেওয়া আছে, তো সেই জন্য কিন্তু আমাদেরকে চলে যেতে হবে। তো কত সুন্দর কারুকার্যগুলো জাস্ট দেখুন, কত সুন্দর লাগছে। আর যেহেতু মানে ঘরে তো থাকাই যাচ্ছে না এখন, এত গরম পড়েছে, তো তাই জন্য কিন্তু এখানে সবাই কত ভিড় হয়েছে জাস্ট দেখুন। এখানে সব বাচ্চারাও কিন্তু খেলাধুলা করতে এসছে, আর খুবই সুন্দর দেখুন কত বাচ্চা মানে তাদের মা বাবারা নিয়ে চলে এসছে, কারণ বাড়িতে থাকার থেকে বরং এখানে এসে বাতাস খাওয়া অনেক ভালো। বাড়িতে ফ্যানটাও যে সারাক্ষণ চলছে, তো ফ্যানের হাওয়াটাও গরম, আর আমরা তো 4 তলাতে যেহেতু থাকি, তো তাই জন্য আমাদের তো পুরো অবস্থা খারাপ একদম। তো এই যে দেখুন কত সুন্দর চাঁদ উঠেছে, আর এই মন্দিরের কারুকার্যগুলো বেশ দেখতে ভালো লাগে প্রচণ্ড। এই যে ছোট্ট বাচ্চাটা কত সুন্দর খেলাধুলা করছে, বেশ ভালো লাগছে। তো এখানেই চলে এসেছিলাম, আর এরপরে কিন্তু আমরা মানে ফুচকা খেতে যাব। তো এখানেই সামনে একটা দোকান আছে, সেখানে অনেক রকমের জল দিয়ে ফুচকা পাওয়া যায়, তো সেই জন্য এই দোকানে চলে এসেছি। এখন ফুচকা খাবো, তারপরে ফুচকা খেয়ে বাড়ি যাব। তো আজকে অনেকদিন পরে ফুচকা খেলাম, আবার বেশ ভালো লাগছে। আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টাটা।